বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তার শিকড় অনেক গভীরে। ১৯৪৬ সালে নোয়াখালী দাঙ্গা থেকে যা শুরু হয়েছিল, সেদিন নোয়াখালীর মাটি, নদী রক্তে লাল হয়ে গেছিল। তারপর ১৯৪৭ সালের পর ১৯৬৪ সালের সেই পূর্ব পাকিস্তানের সেই সরকার নিয়ন্ত্রিত দাঙ্গা, যা মানুষ এখনও ভোলেনি, যার বেশিরভাগ হয়েছিল ওই খুলনাকে কেন্দ্র করে। কত অসহায় মানুষের সেদিন জীবন সম্পত্তি সব কেড়ে নিয়েছিল সেই পূর্ব পাকিস্তান সরকারের কাছে। আমার অসহায় মানুষ সেদিন দাঁড়াতে পারেনি। তারপর দেখেছি ১৯৬৯, ৭০, ৭১ সালে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তান সরকারের সঙ্গেই দ্বন্দ্ব শুরু হলো। কিন্তু কি দেখলাম, সমস্ত অত্যাচার গিয়ে পড়ল আমার সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উপরে। তাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো, সম্পত্তি লুণ্ঠন করা হলো, মায়ের সম্ভ্রম সে কিছুই ছিল না। দেখেছি মানুষ সেদিন চুকনগরের সেই মাঠে আমার যুবক ভাইদের লাইন দিয়ে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে তাদের নিথর দেহগুলো সেই সবুজ মাঠে পড়ে রয়েছে, রক্তে লাল হয়ে গেছে। এমনিভাবে অত্যাচারের ফলে ১ কোটি শরণার্থী সেদিন ভারতবর্ষের মাটিতে এসেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সারা পৃথিবীর মানুষ আমার ১ কোটি মানুষের নিশ্চিত থাকার জন্য, নাগরিকত্বের জন্য যে বাংলাদেশ সৃষ্টি করল, ওই বাংলাদেশ সরকার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমার মানুষদের সেই দেশের পতাকা স্পর্শ করতে দিল না, ফেরত যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিল। তারপরেও কি করলো শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মাটিতে গিয়ে যে রাজাকার বাহিনী যারা জেলে আটক ছিল, সেই তাদেরকে তিনি সাধারণ ক্ষমা করে জেল থেকে ছাড়িয়ে দিলেন। তৈরি করলেন রক্ষী বাহিনী। আজও সেই অত্যাচারের কথা মানুষ ভুলতে পারেনি। সেই রক্ষী বাহিনী হাতে অস্ত্র তুলে দিল। তারা সেই হিন্দু মুক্তি বাহিনীদের উপর যে অত্যাচার সেদিন করেছিল, যারা পালিয়ে ভারতবর্ষে এসেছে সেই মুক্তি বাহিনী, আমার হিন্দু ভাইয়েরা, সে অত্যাচার তাদের কাছ থেকে সবাই জেনে নিন। সে কী অত্যাচার! তার সেই বিখ্যাত উক্তি, বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস, এখনও মানুষ সে কথা ভুলেনি। তারপরে আমরা দেখেছি বাংলাদেশের একের পর এক অত্যাচার সংগঠিত হয়ে গেছে। শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশের এরশাদ, তিনি কি করলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামে তিনি পরিণত করলেন। তারপরে কি দেখলাম আমরা, ২০০১ সালে যখন বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের ক্ষমতায় এলো, সে কি অত্যাচার! খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের অত্যাচার সেই বাংলাদেশের মাটি জুড়ে, বিশেষ করে পটুয়াখালী, ভোলার মাটিতে যে অত্যাচার, যা পৃথিবীর ইতিহাসে কোনো দিন ঘটেনি, সেই অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ১ কোটি মানুষ ওই বাংলাদেশ থেকে ভারতে আসতে বাধ্য হয়েছিল। পরে কি দেখলো মানুষ, শেখ হাসিনা সত্যি কি কোন মানসিকতার লোক, এটা তার কথাতেই পরিষ্কার হয়ে গেল। তিনি কি ঘোষণা করলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আর থাকবে না, ধর্মনিরপেক্ষ করা হবে। ঘোষণা দিলেন, চারিদিকে হৈ হৈ রব পড়ে গেল। অবশেষে কি হলো, বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, না, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামই থাকবে। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে এটা বুঝিয়ে দিলেন, তিনি বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের পক্ষে, সংখ্যালঘু মানুষের পক্ষে নয়। তারপরেও কি দেখলাম, তিনি ঘোষণা করলেন, বাংলাদেশ যে শত্রু সম্পত্তি, তার যে মালিক, তাদের কাছেই ফেরত দেওয়া হবে। এমনিভাবে প্রচার কাজ চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে আমরা কি দেখলাম, একটা অজ্ঞাত কারণে একটা মিছিল ভারতীয় হাইকমিশনের সামনে ঢাকায় উপস্থিত হলো এবং ভূমি রাজস্ব মন্ত্রী হাসিনার ঘোষণা করলেন যে না, ভারতে যারা রয়েছে এই শত্রু সম্পত্তির মালিক, তাদের জমি ফেরত দেওয়া হবে না। অর্থাৎ তিনি ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে না, তোমরা যারা দখল করে আছো তারা ঠিক, আমি ওই হিন্দুদের পক্ষে নই, অর্থাৎ আমি বাংলাদেশের সংখ্যাগুরু মানুষেরই পক্ষে। আর বর্তমানে যিনি ক্ষমতায় ওখানে রয়েছেন প্রধান উপদেষ্টা হিসাবে, তার একটি কথাতেই পরিষ্কার, হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি একটা কথাই বললেন, এটা দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফল।
তেমনিভাবে অত্যাচার, এই অত্যাচারের শেষ এবার আমরা নামাবো। আমরা দুজন, আমি এবং আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব মহাশয় এবং রাজ্যপাল মহাশয়কে। তারা আমাদের গল্লামারি যাওয়ার জন্য প্রশাসনিক সহযোগিতা করার জন্য যে দায়িত্ব তারা নিয়েছেন, তার জন্য আমি এই দুজনকে ধন্যবাদ জানাই। এবং আমি আরও ধন্যবাদ জানাই বনগাঁর যে পুলিশ জেলার যে পুলিশ সুপার রয়েছেন এবং বনগাঁ থানা, যারা আমার মানুষকে, আমার সমর্থক বঙ্গসেনাদের আমাদের বঙ্গভূমি রাজধানী গল্লামারি পৌঁছে দেওয়ার প্রশাসনিকভাবে সহযোগিতা করার দায়িত্ব যারা নিয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজ সময় এসেছে আমার মানুষদের বলি, তোমরা রুখে দাঁড়াও, এবার তোমাদের শেষ সংগ্রাম। এবার ওই গল্লামারির বুকে তোমাদের পৌঁছাতেই হবে। স্বাধীন বঙ্গভূমির মাটিতে তোমাদের পতাকা উত্তোলন করে বিশ্বের বুকে নূতন রাষ্ট্র প্রতিষ্ঠা করে তোমাদের এই সারা পৃথিবীর মধ্যে সব থেকে যে মানবাধিকার সমস্যা, সেই সমস্যার সমাধান তোমাদেরই করতে হবে। জয় বঙ্গ।